সুনামগঞ্জে গত ১ মার্চ শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উৎসব করে লুট হচ্ছে জলমহলের মাছ। মাইকে ঘোষণা দিয়ে জলমহলে নামছে গ্রামের হাজার হাজার মানুষ, লুট হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার মাছ। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা পলাতক থাকায় একের পর এক লুটের শিকার হচ্ছে তাদের নিয়ন্ত্রণে থাকা জলমহলগুলো। এ ঘটনায় মামলা হলে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অনেকটা উৎসব করে কয়েক গ্রামের হাজারো মানুষ এভাবেই বিভিন্ন জলমহল থেকে মাছ লুটের উৎসবে যোগ দেয়। মার্চের শুরু থেকে দিরাই, শাল্লা ও জামালগঞ্জের ১২টিরও বেশি জলমহল এভাবেই লুটের শিকার হয়েছে। গত বুধবার সকালে দিরাই উপজেলার সুজানগর এলাকার বেতুয়া বিলে কয়েক হাজার মানুষ মাছ ধরতে ঝাঁপিয়ে পড়ে। আশপাশের গ্রামের নারী শিশুরাও যোগ দেয়। মুহূর্তে লুট হয়ে যায় জলমহলের কোটি টাকার মাছ। ঠেকাতে পারেনি ইজারাদারের লোকজন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গিয়েও ফেরাতে পারেনি মানুষের এই ঢল। একের পর এক জলমহল লুটের ঘটনায় দিরাই উপজেলার ভরারগাঁও গোপরাঘাট জলমহলের ইজারাদার লঙ্কেশ্বর দাস বৃহস্পতিবার থানায় মামলা করেন। মামলায় তিনি গ্রেপ্তার ৮ জন সহ ২,০০০ ব্যক্তিকে আসামি করেন। বিলের পারে মানুষ পলবাইতে গেলেও পুলিশকে বাধা দিচ্ছে, কিন্তু এইরকম বাধা বিঘ্ন নাই। অনেকে প্রথমে বাধা দিছিল, পরে আর এই বাধার এগুলো ঠিকই নাই আর কি। মৎস্যজীবী সমবায় সমিতির নামে জলমহলগুলোর ইজারা থাকলেও মূলত নিয়ন্ত্রণে ছিলেন আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীরা। তারা পলাতক থাকার সুযোগে উৎসব করে মাছ ধরে নিয়ে যাচ্ছে মানুষ। জলমহল ইজারাদারদের অভিযোগ, এই লুটতরাজ পরিকল্পিত। ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকার মাছেরা আমরা লইয়া লুটপাট করে লইয়া গেছি। টিওনো সাপ, ওসি সাপ, এক্সিলেন্ট সাপ সহ আপ্রাণ চেষ্টা করছেন পারছেন না রাখতা, আমাদের জলমহলটা লুটপাট করে দিচ্ছে। অসহায় অবস্থায় পুলিশ বুধবার বেতুয়া বিলে গিয়েও হাজার হাজার মানুষের ঢল ঠেকাতে পারেনি। কর্মকর্তারা বলছেন, গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। বিশাল এলাকা নিয়ে এটা একটা বিল, তো একদিক দিয়ে আটকাইলে আরেক দিক দিয়ে নেমে যায়, তো নেমে গেছে। আমরা এই সংক্রান্ত অভিযোগ করলাম, আইনগত ব্যবস্থা নেব। বিলের মালিক না থাকার কারণে এরকম করে হাজার হাজার লোক যাচ্ছেন। আমরা এই জিনিসটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি, ইনশাল্লাহ এটা একটা নিয়ন্ত্রণে আসবে শীঘ্রই। মাছ লুট করা থেকে বিরত থাকতে হাওরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।